এক গ্রামে এক বেঈমান লোক বাস করত। সে ভেদাভেদ এবং শাসন করার নীতিতে বিশ্বাসী ছিল এবং তার স্বার্থপর নীতির কারণে পুরো গ্রামের লোককে একে অপরের সঙ্গে লড়িয়ে দিত এবং সেই গ্রামের সহজ সরল গরিব মানুষদের নিজের জালে ফাঁসিয়ে টাকা ধার দিত এবং পরে তাদের কাছ থেকে সুদের নামে বহু গুণ টাকা আদায় করত। সে গ্রামের সবার উপর অনেক অত্যাচার করত। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে সে বিছানায় পড়ে গেল। তখন সে ভাবল যে তার শেষ সময় এসে গেছে। সে গ্রামের সব লোককে একত্রিত করে বলল, দেখুন, আমি আপনাদের উপর অনেক অত্যাচার করেছি। আমি এই কারণে খুব লজ্জিত। এখন আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি এই গ্রামের যাদের উপর অত্যাচার করেছি তারা সবাই আমাকে একটা করে জুতার বাড়ি মারুন, যাতে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। তখন গ্রামের লোকেরা বলল, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, আমরা এমন কিছু করব না। কিন্তু সে বলল, দেখুন, এটা আমার শেষ ইচ্ছা এবং মরণাপন্ন মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। আপনারা আমাকে একটা করে জুতার বাড়ি মারুন, যাতে আমার আত্মা শান্তি পায়। তখন লোকেরাও তার কথা মেনে নিল। ওদিকে এই দুর্নীতিবাজ লোকটি পুলিশের কাছে অভিযোগ জানিয়ে রেখেছিল। পুলিশ এসে দেখল যে সবাই তাকে জুতা দিয়ে মারছে। তখন এই বেঈমান এবং অত্যাচারী লোকটি বলল, দেখুন সাহেব, আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি, এরা সবাই একত্রিত হয়ে আমাকে মারতে চাইছে। এখন পুলিশ তো সেটাই করবে যা তারা নিজের চোখে দেখেছে। যারা যারা লোকটিকে জুতা মারছিল, পুলিশ তাদের গ্রেপ্তার করে নিজের সঙ্গে নিয়ে গেল। গল্পের নৈতিক শিক্ষা হল, আমাদের সমাজেও এমন কিছু অসামাজিক উপাদান থাকে যারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধরায় না। তারা মরে যাবে কিন্তু শুধরাবে না। তাই এমন মানসিকতার লোকদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখাই ভালো।